ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। মারহাবা কি বলা যাবে না? এত নীরব হইলে কি চলবে? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? নীরব হইলে নীরবতাই বাতিলেরা চেপে ধরবে, বাতিলেরা মাথার উপরে রাজত্ব করবে। এই জন্যে মাঝে মাঝে আওয়াজ করার দরকার আছে না নাই? শক্তি থাকুক আর না থাকুক, মাঝে মাঝে একটু ফোঁস করা দরকার। যদি আপনাদের বুঝাইয়ে দিই বুঝতে পারবেন। একবার এক সাপ গিয়েছে পীর সাহেবের কাছে। ধরেন একটা সাপ গিয়েছে আমাদের মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি ভাইয়ের কাছে যে আমি আপনার মুরিদ হইতে চাই, আমি আপনার খাদেম হইতে চাই, আমি আপনার খলিফা হইতে চাই। পীর সাহেব বলল যে ঠিক আছে, তোমারে খলিফা করা যাবে, তোমারে মুরিদ করা যাবে, কিন্তু তোমার মধ্যে তো দোষ আছে। কি দোষ? তুমি মানুষরে সবল দাও, কামড় দাও, এতে করে মানুষ মারা যায়। মানুষকে অনিষ্ট করো, এই অনিষ্ট করা যাবে না। মানুষকে কামড় দেয়া যাবে না। যদি তুমি কথা দাও যার কোনো মানুষকে কামড় দিবা না, তাইলে আমি তোমারে আমার মুরিদ করে নিতে পারি, আমি তোমারে আমার দলভুক্ত করে নিতে পারি। সাপ কথা দিল, ঠিক আছে আমি কখনো কাউকে কামড় দেব না। এই কথা যখন দিল, পীর সাহেব মুরিদ করে দিল। এখন ক্ষেতের মধ্যে আলুর ক্ষেত আছে না নাই? আলুর ক্ষেতের আইলের পরে বসে জিকির করে। পীর সাহেব শিখাই দিয়েছে সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। শুয়ে আইলের উপরে শুয়ে জিকির করছে, জিকির করছে। একজন চাষি গিয়েছে ঘাস কাটার জন্যে, বিকাল বেলায় গিয়েছে, পড়ন্ত বিকাল সন্ধ্যা হয়ে গেছে। ঘাস কাটার পরে ওইটা বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি নিতে মনে নাই, বাড়িতে রশি ভুলে রেখে গেছে। সন্ধ্যার আলো ছায়ার মধ্যে খুঁজে বেড়ায় যে কোনো কিছু কোথাও আছে কিনা, যা দিয়ে ঘাসটা বেঁধে নিয়ে যাওয়া যায়। ওই আইলের উপরে অন্ধকারের মধ্যে পড়ে থাকা দেখে মনে করলো এটা মনে হয় কলার
ডাটা, কলার যে পাতার যে ডগা থাকে এইটা হইতে পারে, এই মনে করে সাপটারে ধরে এনে কায়দা করে বাঁধন দিছে ঘাসে। বাড়িতে নিয়ে গেছে, খুলে যখন দিয়েছে সাপটা মুড়াইতে মুড়াইতে ঘাড় মাড় ভেঙে শেষ। পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব দেখেন আপনার মুড়ি ধোয়ার পরে আমার অবস্থা কি, এমন কেন হইল? আপনি বলেছেন কাউরে কামড় দেওয়া যাবে না, আমি তো কামড় না দিয়ে আপনার কথা শুনে আইলের উপরে শুয়ে জিকির করছিলাম। একজন কৃষক গিয়েছে ঘাস কাটার জন্য, রশি নাই, আমারে রশি বানাইয়া ঘাস বেঁধে নিয়ে আসছে, এই অবস্থা আমারে করেছে। পীর সাহেব বলল, তোমারে কামড় দিতে না করেছি কথা তো সত্য, কিন্তু তোমারে তো একটু ফনা তুলে ফোঁস করতে তো মানা করি নাই, একটু নাকি? যদি তুমি একটু ফনাটা তুলে ফোঁস করতা তাইলে ওই চাষি ঘাস বাঁধা তো দূরের কথা, ঘাসও নিত না। বাড়িতে আসলে স্ত্রী জিজ্ঞাসা করতো তোমার লুঙ্গি কই, ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? আমরা 1947-এ ফোঁস করেছি, আমরা 1952-তে ফোঁস করেছি, আমরা 1971-এ ফোঁস করেছি, আমরা 2024-এ ফোঁস করেছি। আমাদের ফোঁসের ফলাফল পাইছি না পাই নাই? কোনো ছাত্র জনতার হাতে বন্দুক ছিল নাকি, পিস্তল ছিল নাকি, কোনো লাঠি সোটা কিছু নাই, শুধুমাত্র আন্দোলন, স্লোগান ছিল একটাই, এক দফা এক দাবি, ফ্যাসিস্ট তুই কবে যাবি, ঠিক না বে ঠিক? এই ফোঁস করার কারণে বাতিল পালাইছে না পালাই নাই? আরেকবার ফোঁস করতে হবে কোরআনের জন্যে, আরেকবার ফনা তুলতে হবে, আরেকবার ফোঁস করে উঠতে হবে, রাজপথে নেমে আমাদের একটা দাবি তুলতে হবে, আর কোনো দাবি নয়। বাংলার জমিনে সব দেখা শেষ, আমরা সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, গ্রিন বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, রূপালী বাংলা দেখলাম, সোনালী বাংলা দেখলাম, আর স্মার্ট বাংলা দেখতে যেয়ে তো স্টেজই ভেঙে গেছে, ঠিক না বে ঠিক? এবার আমরা একটু সব যেহেতু দেখা শেষ, এবার একটু ইসলাম এবং আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন? কিসের বাংলাদেশ? ইসলাম এবং কোরআনের বাংলাদেশ, অন্য কোন দলের নয়। আমি কোন দলের কথা বলতে আসি নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত পছন্দের দিন তথা জীবন ব্যবস্থা। দিন মানে কিন্তু ধর্ম নয়। অনেকেই মনে করে দিন, ইসলাম একটা ধর্মের নাম, ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম জীবন ব্যবস্থার নাম। এর মধ্যে ধর্ম একটা পার্ট। ধর্ম কি একটা পার্ট। একটা স্কুলে অনেক সাবজেক্ট থাকে না, এই অনেকগুলো সাবজেক্ট পড়ায়, এটা পড়াই তো একটা কমপ্লিট স্কুল। ইসলাম হলো একটা কমপ্লিট স্কুল। এখানে অনেক সাবজেক্ট আছে, তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এক একটা সাবজেক্ট। এর মধ্যে দিন কায়েমও আছে না নাই? আল্লাহর আইন কায়েমের কথা কোরআনে আছে না নাই? আল্লাহর আইন কায়েম করতে হবে। চোর যদি চুরি করে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? হাত কেটে দাও। খুনি যদি খুন করে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? কথা কয় না? তাকেও অনুরূপ ভাবে খুন করা। ওসমান হাদিকে যেভাবে গুলি করেছে, এই আসামিকে ধরার পরে আর কোনো মামলার দরকার, এই আসামিকে ধরার পরে আর কোনো তদন্তের দরকার, এই আসামিকে ধরার পরে আর কোনো রিমান্ডের দরকার। কারণ রিমান্ড দিয়ে করবেন কি? সিসিটিভি ফুটেজে সব তো প্রমাণ হয়ে গেছে। যেহেতু প্রমাণিত হয়ে গেছে, ওসমান হাদিকে যারা এমন ভাবে তাই যে গুলি করলো, ওকে ধরার পরে সেম ভাবে গুলি করে হত্যা করার নামই হলো ইসলামের বিচার। এই বিচার যদি একটা কায়েম করা হয়, এই রংপুরের জমিনে যদি একটা কায়েম হয়ে যায়, যেইভাবে আবু সাইদের বুকের উপরে গুলি করেছে, ওকে যদি একইভাবে হাত মেলে দিয়ে গুলি করা হয়, ওইটা দেখার পরে বলেন দেখি আর কোন ছাত্র জনতার উপরে কোন প্রশাসনের লোক গুলি চালানোর সাহস করবে? আল্লাহর আইনটা কায়েম হলে আমার হাদি ভাইয়ের এইভাবে মরতে হতো না। আমি আমার সঙ্গীত দিয়ে বলেছি,
ক্ষমতার বড়াই করে লাভ নাই, ক্ষমতার দাপটে তুমি অন্ধ হয়েছো। ওগো আমার ভাইয়েরা, সবচেয়ে ক্ষমতাধর যারা ইতিপূর্বে ছিল, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, কেউ টিকতে পারে নাই। আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য গিয়েছিল হাতি বাহিনী নিয়ে। কি বাহিনী? হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা ঘর রক্ষা করলেন। আব্দুল মুত্তালিব গেল, উট ধরে নিয়ে গেছে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব কে ছিলেন? কে ছিলেন? নবীজির চাচা। ভাইরি ঠ্যাং ভেঙে দিবেন। নবীজির কাছাকাছি গিয়েছে। নবীজির দাদা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তিনি কাবা ঘর দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন, ঝাড়ু দেন, তালা দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আব্রাহার সৈন্যবাহিনী এসে এটা যখন জানল, তখন তার সম্পদ বাজেয়াপ্ত করে দিল। এখন কারো সম্পদ বাজেয়াপ্ত করে না। ওনার উটগুলো ধরে নিয়ে গেল। আব্রাহা এটা শোনার পরে চলে গেল। আব্দুল মুত্তালিব এটা শোনার পরে চলে গেল আব্রাহার তাঁবুতে। যাওয়ার পরে বলল, আব্রাহা, আমি তোমার কাছে এসেছি। কিসের জন্য এসেছো? আমি এসেছি, আমার উটগুলো তোমার সৈন্যরা ধরে নিয়ে এসেছে। আমার উটগুলোর কি অপরাধ আর আমার কি অপরাধ যে আমার অপরাধের কারণে তুমি আমার উটগুলো ধরে নিয়ে এসেছো? বলল, তুমি উট ছাড়ানোর জন্য এসেছো নাকি? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, আমি আমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। বলল, ঠিক আছে, তোমার উটগুলো আমি মুক্ত করে দিলাম, নিয়ে যেতে পারো। আব্দুল মুত্তালিব যখন চলে আসছেন, আব্রাহা ডাক দিলেন, ওগো আব্দুল মুত্তালিব, শোনো, শুনেছি তুমি নাকি কাবা ঘর দেখাশোনা করো, তুমি নাকি কাবা ঘরে তালা দাও, তুমি নাকি কাবা ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করো, ধুলোবালি পরিষ্কার করো, তুমি নাকি কাবা ঘরটা দেখে রাখো। ওগো আব্দুল মুত্তালিব, তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নিয়ে গেলে, এই কাবা নিয়ে তো আমার সাথে একটা কথাও বললে না। আব্দুল মুত্তালিব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিল যে, ওগো আব্রাহা, তোমার কোশ্চেনের অ্যান্সার হলো, আমি উটের মালিক, আমার উটগুলো ছাড়াই নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমার উটগুলো আমি ছাড়িয়ে নিয়ে গেলাম, আর কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহর প্রয়োজন হয়, আমি যেমন করে আমার উট ছাড়িয়ে নিলাম, আল্লাহ তেমন করে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবে। আব্দুল মুত্তালিব কাবার দরজার কাছে আসলেন। দরজায় দুটি হাত রেখে বললেন, আল্লাহ, ওগো রব, তোমার কাবা আমি দেখাশোনা করি, তোমার কাবার দরজায় তালা দিই, তোমার কাবা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, কিন্তু আব্রাহার সৈন্যবাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই, তার হস্তি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। ওগো রব, তুমি যদি চাও তোমার কাবা তুমি হেফাজত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর তারা নিক্ষেপ করলো কঙ্কর। সেই কঙ্করের আঘাতে আব্রাহার হস্তি বাহিনী পশুর চিবানো ভুসির ন্যায় হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন নাই। নবী আসার 52 দিন পূর্বে অথবা 62 দিন পূর্বে, কম বেশি 2 মাস পূর্বে এই ঘটনা ঘটেছে। তখনও নবী আসে নাই, আল্লাহর সাথে গাদ্দারি করতে গিয়েছিল। আব্রাহাও টেকে নাই, আবু জাহেল, আবুল আহাব টেকে নাই, ফেরাউন, নমরুদ টেকে নাই। আর এখনকার যারা গুপ্ত হত্যা চালাও, এখন যারা ওসমান হাদিকে শেষ করে দিয়ে মনে করতে চাও যে বাংলাদেশের জমিন থেকে বিপ্লবীদের শেষ করে দিবা, তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে ওই ইংরেজ আর তার দালালেরা মনে করেছিল আর বাংলাদেশটা স্বাধীন হবে না, আর বাংলাদেশের স্বাধীনতার কথা কেউ বলবে না। তারা নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করে মনে করেছিল আর কেউ স্বাধীন বাংলাদেশের পক্ষে কথা বলবে না, আর কেউ স্বাধীন বাংলাদেশের নবাব হবে না। কিন্তু বাংলাদেশে যুগে যুগে বিপ্লবী পয়দা হয়েছে। এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এভাবে বিপ্লবীরা আসবে, আর যখনই জুলুম হবে, অন্যায় হবে, অনাচার অত্যাচার হবে, তখন বিপ্লবীরা গর্জে উঠবে। বলেন ঠিক কিনা? বড়ই কষ্টে আছি, বড়ই কষ্টে আমার বাংলাদেশের মানুষ। শরীফ ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে তার কাছে থেকে, সাথে থেকে 1 সপ্তাহ ধরে যে ঘুরে বেড়ালো, 1 সপ্তাহ যদি একটা কুকুরও ঘুরে বেড়ায়, মায়া হয় না? হয় না? কথা কয় না? একটা পশুর প্রতি মায়া হয়ে যায়।
আহারে কেমন নিষ্ঠুর পাষাণ, আমার হাদি ভাইয়ের মতো এমন একজন সরল সোজা মানুষের প্রতি কোনো মায়া তৈরি হয় নাই। এক সপ্তাহ ধরে সাথে সাথে ঘুরে সুযোগ বুঝে পিস্তল দিয়ে গুলি করে দিল। অবস্থাটা বড় জটিল, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ থামানো গেলেও ফুলে গিয়েছে, মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে ফুলে উঠেছে। বাংলাদেশের ডাক্তারেরা বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, যেহেতু আমরা তেমন পরিস্থিতির উন্নয়ন দেখছি না, চাইলে বিদেশে নিয়ে যেতে পারে, এই জন্যে থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা চলছে, হয়তো আজকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যদি হায়াতে রাখেন বেঁচে ফিরবে। আমরা দোয়া করলে তো কোনো ক্ষতি নাই, ক্ষতি আছে নাকি? আমরা দোয়া করি, ওগো রব তুমি এমন বিপ্লবীকে সুস্থ করে বাংলাদেশের জনগণের কাতারে দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। তুমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থ করে দাও, আবার চাইলে সুস্থ মানুষকে অসুস্থ করে দাও। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে অসুস্থ মানুষকে সুস্থ করে বাঁচিয়ে রাখে, আবার সুস্থ মানুষ হঠাৎ করে সকাল বেলায় যে দোকানে চা খাইলো, বিকাল বেলায় তার গোরস্থানে জায়গা হয়ে যায়। ঠিক বলছি না ঠিক বলছি? আমার যুবকেরা, কলিজার টুকরারা, যারা মনে করো অনেক বয়স আমাদের এখনো পড়ে আছে, ওগো আমার কলিজার টুকরারা, মৃত্যুর কোনো বয়স নাই। যখন ডাক দিবে তখন চলে যেতে হবে। যৌবন কালেও যাওয়া লাগে, শিশুকালেও যাওয়া লাগে, কৈশোর কালেও যাওয়া লাগে, আবার বৃদ্ধকালে মরার জন্য অপেক্ষায় থাকে, কিন্তু মালাকুল মাউত আসি। এরকম আছে না নাই? মরে গেলে ভালো হয়, কিন্তু মালাকুল মাউত আসে না। অসুস্থ মানুষ চলে গেলে ভালো হয়, কিন্তু মালাকুল মাউত আসে না, এমন আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর প্রস্তুত হতে হবে।